সাতক্ষীরার বেতনা নদী দিয়ে স্বাভাবিক পানি চলাচল করার কথা, সেখান থেকেই সরে যাওয়ার কথা জমাট হওয়া সব পানি। কিন্তু সেই বেতনাতেই পলি জমে নদীর পানি চলে আসছে লোকালয়ে। নদী ভরাটি সেই পানিতেই ভাসছে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার 2 লাখ মানুষ। বাড়ি সব ডুবে গে, স্কুলে থাকি আমরা, বাথরুম ঘাটটা সব ডুবে গে। কাঁচা ঘর বাড়ি বা পাকা ঘরে পানি উঠে গেছে, গোয়াল এবং বাথরুম স্যানিটেশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে এবং পানিবাহিত রোগ যেভাবে দেখা দিয়েছে তাতে মানুষের ভিতরে একটা হাহাকার, একটা অসহায়ত্ব বোধ করছে। কয়েক মাসের জলাবদ্ধতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন এখন ব্যাহত। ঘর বারান্দায় পানি উঠে দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে পানির চাপে টিকতে না পেরে এলাকাও ছেড়ে দিচ্ছে অনেকে। মানবেতর জীবনযাপন করছি আমরা, দেখতেই তো পাচ্ছেন এই বিগত 1 মাস ধরে এভাবে জলাবদ্ধ এলাকাটা। কিন্তু কোনো দিক দিয়ে যে স্থানীয় সরকার তো এখন নেই, কিন্তু সরকারি কর্মকর্তারা কেউ আমাদের এখানে কেউ আসেনি এবং আমাদের যে শেষ পরিণতি কি, এই পানি সরবে যে কিভাবে, এই বিষয়ে আমরা কিছুই বুঝতে পারছি না। এলাকা ছেড়ে বহু মানুষ যারা ভাড়াটিয়া যারা ছিল, এইসব বাড়ির ভাড়াটিয়া যারা ছিল তারা সব চলে গেছে, অন্যদিকে চলে গেছে তারা। আমরা এখানে প্রতি বছর 6 মাস ডুবে থাকি পানির তলায়। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, স্কুল কলেজে যেতে পারে না। পানি পচা পানির উপরে আমাদের বসবাস করতে হয়, নামাজ কালামের অসুবিধা। আমাদের যে কি কষ্ট হচ্ছে তা কি বলবো। পানির তলায় আমরা বাস করতেছি, নামাজ কালামও তো পড়তে পারিনি, ঘরে বেড়াচ্ছি, সাপ চলচল করে চলি বেড়াচ্ছে। কি বলবো, মাপ কও, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। পুকুর টিউবওয়েল ডুবে সৃষ্টি হয়েছে সুপেয় পানির অভাব। মানুষের মাঝে বাড়ছে পানিবাহিত রোগ, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা ঘর বাড়ি। এরপরও ভুক্তভোগীদের ভাগ্যে জোটেনি সরকারি বেসরকারি কোনো ত্রাণ। প্রতি বছর বিগত 20 বছর যাবৎ ধরে প্রতি বছরে 6 মাস পানির নিচে তলিয়ে থাকে। তো এইটা প্রশাসনকে অনেকভাবে জানানো হয়েছে, তারা কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। এর জন্য স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া দেখার কেউই নাই। আমাদের এখানে সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকা, আমাদের যে ঘের মালিক সমিতির যে সিন্ডিকেট রয়েছে তারা সিন্ডিকেট করে অপরিকল্পিতভাবে আমাদের এই দেউরবিলে ঘেরে স্থাপন করেছে, যার কারণে বছরের 6 মাস এখানে পানি নিচে থাকে। এই পানিগুলো ওই মাঠ দিয়ে সরে যেত, কিন্তু ওই অপরিকল্পিতভাবে ঘের থাকার কারণে পানিগুলো নিচের দিকে কোনো প্রকার নামার সুব্যবস্থা নাই। আর তারপরে দেখা যায় যে এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে বেতনা নদী খনন করেনি, যার কারণে নদী হয়ে গেছে উঁচা, আমাদের বিল হয়ে গেছে নিচা। এখন যদি গেট খুলে দেওয়া হয়, উল্টো নদী থেকে আমাদের বিলে পানি ঢুকতেছে। পানি উন্নয়ন বোর্ড 2021 সালে 10 মাস মেয়াদী একটি প্রকল্পের কাজ করতে আসছিল, কিন্তু এই 4-5 বছর হয়ে গেছে, কিন্তু সে কাজের কোনো সুরাহ এই পর্যন্ত করতে পারলো না, যে কারণে আমাদের এই পানি বন্ধ হয়ে থাকতে হচ্ছে। এখন আমাদের অঞ্চলে কেউ যদি মারা যায়, যে কোথায় মাটি দেবে সে জায়গাটুকুও নেই। সাতক্ষীরার ধুলিহর, ব্রহ্মরাজপুর, ভিংড়ি, লাপসা এছাড়া পৌর এলাকার বদ্দিপুর, পুরাতন সাতক্ষীরা, মাছখোলা, কামালনগর, ইটাগাছা, জিয়ালা সহ বহু এলাকার 6 মাস পানিবন্দী ভুক্তভোগী মানুষের দাবি অবিলম্বে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অবস্থা তো আমাদের এলাকা খুব খারাপ। এখন বর্তমান এখান থেকে সাইকেল গেট পর্যন্ত এর মধ্যে কোনো ঘের ভেড়ি কারো কোনো কিছু জিনিস বেশি নেই। আমাদের কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে মৎস্য চাষ করায়, আমরা এই ব্যাংক লোন কিভাবে শোধ করব আমরা জানি না। সেই ঘের ব্যবসায়ী এবং আমার যে 50 বিঘে সম্পত্তি ঘের পাতা ছিল, সে ঘেরগুলো একদম বিলীন হয়ে গেছে। 50 লক্ষ টাকার মতন আমার ক্ষতি হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার এখন সম্পন্ন। অপরিকল্পিত মাছের ঘেরগুলোকে শৃঙ্খলায় ফেরালে হবে জলাবদ্ধতার স্থায়ী সমাধান। আমাদের যে বেতনা নদীর পানি উজান থেকে যে পানিটা আসতেছে, সেটার কারণে বেতনা নদীর পানির লেভেল এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এর জন্য যে গেটগুলো খোলা এবং যে গেটগুলো বন্ধ রাখার দরকার সেভাবে আমরা রাখছি, এবং কিছু কিছু এলাকায় বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে লোকালি। আমরা সেইখানে গেটগুলোকে সেই অনুযায়ী অপারেট করছি। স্থায়ী সমাধানের মধ্যে
আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা কমপ্লিট হইলে আশা করি যে আমাদের জলাবদ্ধতা দূর হবে আর কি। তবে লোকালি যদি কোনো জলাবদ্ধতা হয় সেটা আসলে আনপ্লান কোনো কিছু থেকে থাকলে লাইক মৎস্য ঘেরের যে নীতিমালা সেই অনুযায়ী এটাকে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ লোকাল জলাবদ্ধতাও দূর হবে বলে আশা করছি। সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে, দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে। জলাবদ্ধতার এই বছর যে মেইন কারণটা মনে হচ্ছে সেটা হলো যে আমার বেদনা নদীর পানির লেভেলটা আমার এই জলাবদ্ধ পানির চেয়ে প্রায় 3 থেকে 4 ফুট অবস্থান ভেদে, যেমন বিনের ভেদে প্রায় 5 ফুট উঁচু। তো এই পানিটা মানে সরছে না, যার ফলে কিন্তু আমার এই যে ভিতরের পানিটা আমি করতে পারছি না। এছাড়া এটাও সত্য যে কিছু কিছু জায়গাতে মানে জলাবদ্ধতা তৈরি করেছি আমরা, যেমন হয়তো রাস্তার পাশ দিয়ে আমরা লাইন করে তারপরে আমরা মাছ চাষ করতে পারতাম, সেগুলো ওইভাবে করা হয়নি। তো এরকম কিছু জায়গাতে আমরা অলরেডি মানে পাটা কেটে বা কোনো জায়গায় একদম কেটে দিয়েই আমরা চেষ্টা করছি। প্রসঙ্গত, নদীর প্রবাহ সৃষ্টি এবং প্রায়শই চলা এ জলাবদ্ধতা দূরীকরণে 2021 সালের জুন মাসে 110 কোটি টাকা ব্যয়ে শুরু হয় বেতনা নদী পুনর্খনন কার্যক্রম। কিন্তু দুর্ভাগ্য, প্রভাবশালী ঘের মালিক ও নদী দখলদারদের কাছে সবাই অসহায়। বুঝি সেই কারণেই বেতনার পুনর্জীবন অধরায় থেকে গেল সাতক্ষীরাবাসীর কাছে। শরীফুল্লাহ কায়সার সুমন, 1 টাকার খবর।